বাংলাদেশের একটি মাদ্রাসায় একজন শিক্ষক একজন ছাত্রকে, যার বয়স 7 থেকে 8 বছর হবে, এরকম একজন ছোট্ট ছাত্রকে বেদম প্রহার করেছে, যেটা মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে বা প্রবাসে যে যেখানে আছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব নবীর উপরে, যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একটি মাদ্রাসায় একজন শিক্ষক একজন ছাত্রকে, যার বয়স 7 থেকে 8 বছর হবে, এরকম একজন ছোট্ট ছাত্রকে বেদম প্রহার করেছে, যেটা মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং উক্ত শিক্ষকের বিরুদ্ধে বাংলাদেশের অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন নিন্দা জানিয়েছেন এবং অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার শাস্তি দাবি করে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন মন্তব্য তারা করেছেন। আজকে আমরা আলোচনা রাখব মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে এ সম্পর্কে আমাদের করণীয় কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ। অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত মুসলমান নর নারী আছে প্রত্যেকের উপরেই বিদ্যা অর্জন করা, দ্বীনি ইলম অর্জন করা, এটা মুসলমানদের উপরে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসা থেকে আমরা বিভিন্ন ধর্মীয় জ্ঞান, দ্বীনি ইলম আমরা শিক্ষা লাভ করি। কিন্তু বর্তমান সময়ে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু দিক আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে মাদ্রাসায় যে সমস্ত ছোট ছোট কমলমতি শিশুরা রয়েছে, ছোট ছোট ছাত্ররা রয়েছে, তাদেরকে কারণে অকারণে বেদম প্রহার করা হয়। এটা একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, একজন বিবেক বুদ্ধি সম্পন্ন, একজন জ্ঞানবান মানুষ কখনো এটা আশা করে না। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আমরা জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা যে মাদ্রাসা শিক্ষার অনেক গুরুত্ব, এই ধর্মীয় শিক্ষার অনেক গুরুত্ব। কিন্তু যে সমস্ত শ্রদ্ধেয় ওস্তাদগণ এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত, যারা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকেন, তারা যদি অনেকটা ভুল করে ছাত্রছাত্রীদেরকে এইভাবে বেদম প্রহার করে, আর এইটা যখন মিডিয়ার মাধ্যমে দেশবাসী সহ সারা পৃথিবীর মানুষ যখন জানতে পারে, তখন কতিপয় মানুষের কারণে গোটা শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। এই জন্য এখান থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন
এমনকি সাহাবাই কেরাম তারা বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর নবীর হাদিস এবং কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষকে কোরআন হাদিসের শিক্ষা মানুষের মাঝে প্রচার করেছেন। কিন্তু তাদের জীবনী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই কখনো তারা এরকম কঠোর আচরণ, নির্মম ব্যবহার অথবা শিক্ষার্থীদের সঙ্গে এরকম বেদম প্রহার করার মাধ্যমে এরকম নেক্কারজনক ঘটনা তারা কখনো ঘটায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনের অধিবাসীদের উপরে রহম করো, দয়া করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। এই পৃথিবীতে একজন মানুষ জ্ঞান অর্জন করার জন্য শিক্ষাঙ্গনে যায়, ওস্তাদের শরণাপন্ন হয়। একজন ওস্তাদের যেমন অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, পাশাপাশি একজন ওস্তাদ তিনি ক্লান্ত হয়ে যান শিক্ষাদানের ক্ষেত্রে। কখনো কখনো বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তার মনটা বিগড়ে যায়, তিনি অতিরিক্ত রাগান্বিত হয়ে যান। কিন্তু তাকে বুঝতে হবে যে একজন ছাত্র ছাত্রী, সে বয়সে অনেক ছোট, তাকে এইরকম ভাবে বেদম প্রহার করা হচ্ছে, সে এইটা গ্রহণ করার মতো সামর্থ্য রাখে কিনা। অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, দেখা যায় যে ছাত্র ছাত্রীদেরকে এমন ভাবে প্রহার করা হয় যে তাদের হাত পা ভেঙে যায়, অনেকে বিকলাঙ্গ হয়ে যায়, এমনকি অনেকে তাদের এই শাস্তিগুলো গ্রহণ করতে না পেরে তারা মৃত্যুবরণ পর্যন্ত করে, অনেকে মারা যায়। এই সমস্ত ঘটনা যে সমস্ত শিক্ষকরাই করে থাকে, বিষয়টি এইরকম নয়। কতিপয় কিছু শিক্ষক তারা তাদের হয়তোবা অনিচ্ছায় অথবা অন্য কোনো কারণে এই সমস্ত কার্যাবলী যখন তাদের দ্বারা হয়ে যায়, তখন এইরকম বিচ্ছিন্ন ঘটনার দ্বারা পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং আলেম ওলামা তখন মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়। এই জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত। আমি নিজেও একজন শিক্ষক, আমিও ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করে থাকি। আমি নিজেও জিনিসটা বুঝি যে ক্লাসে যখন আমরা যাই তখন বিভিন্ন ধরনের ছাত্র ছাত্রী সেখানে থাকে, বিভিন্ন জনের প্রশ্ন, অনেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের মেজাজ যাচাই করার জন্য, আমাদেরকে একটু খেপিয়ে তোলার জন্য অথবা আমাদেরকে হেনস্থা করার জন্য অনেক সময় ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রশ্ন করে থাকে। এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সাথে আমাদেরকে দেখতে হবে, নতুবা আমাদের দ্বারা হয়তো এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে যেগুলোর কারণে একজন ব্যক্তির কারণে পুরো জাতি তখন লজ্জিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে আমাদের দলভুক্ত নয়, মান লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদের প্রতি রহম করে না, দয়া করে না, ছোটদেরকে স্নেহ মমতা ভালোবাসা দেয় না, ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, এবং যে বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে না। তাহলে আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে আমরা দাবি করি। আমরা দাবি করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, তার অনুসারী। আমরা তার সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। যদি প্রকৃতপক্ষে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই যে সমস্ত ছোট ছোট শিশু রয়েছে, যে সমস্ত কুচিকাঁচা ছাত্রছাত্রী রয়েছে, তাদের প্রতি আমাদেরকে দয়া করতে হবে, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে পাঠদান করাতে হবে। এবং যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়, তখন নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কারণ নিজের রাগ নিয়ন্ত্রণ করা, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা, এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। একজন মুমিন ব্যক্তি তিনি রেগে যাবেন, কিন্তু রেগে যাওয়ার কারণে একজন ছাত্র ছাত্রীকে বেদম প্রহার করে তার হাত পা ভেঙে দেবেন, অথবা তার প্রহার সহ্য করতে না পেরে একজন ছাত্র ছাত্রী মারা যাবেন, এটা কখনোই একজন ভালো শিক্ষকের কাছ থেকে এই জাতি আশা করে না। এই জন্য আমরা
বিশেষভাবে শিক্ষার সঙ্গে যে সমস্ত শিক্ষক ওস্তাদগণ জড়িত আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। এই মহামারী করোনার মধ্যে যেখানে বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সরকার বন্ধ রেখেছে, সরকার শুধুমাত্র কিছু মাদ্রাসাকে অনুমতি দিয়েছে পাঠদানের, তারপরেও এই মহা বিপদের মধ্যে, মহামারী করোনা ভাইরাসের মধ্যে যদি এই ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা এই জাতির কাছে আমরা কি বলবো? এই জন্য আমি মাদ্রাসা শিক্ষার সঙ্গে যে সমস্ত শিক্ষক জড়িত আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। অবশ্যই আমরা একটি মহৎ পেশায় আমরা জড়িত। শিক্ষকতা একটি মহৎ পেশা। বলা হয় শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। একজন আদর্শ মানুষ গড়ে তোলার পেছনে একজন শিক্ষকের ভূমিকা অনেক বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তিনি কোরআন শিক্ষা দানকারী এবং কোরআন শিক্ষা গ্রহণকারীকে অনেক সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনুল কারীম থেকে আমরা জ্ঞান অর্জন করি, আল্লাহর নবীর সুন্নাহকে আমরা অনুসরণ করি। পাশাপাশি আমরা যারা ইলম, যারা ছাত্রদেরকে যারা শিক্ষা দানের ক্ষেত্রে আমরা যারা বিশেষভাবে ভূমিকা রাখছি, আমরা যারা পাঠদান করছি, পাঠদানের সময় আমরা যেন আমাদের মন মেজাজ, আমাদের মানসিকতা, আমাদের আচরণ যেন ছাত্র সুলভ না হয়, আমাদের আচরণ যেন একজন শিক্ষক সুলভ হয়, আমাদের আচরণ যেন একজন ভালো মানুষের মতো হয়, আমাদের আচরণ যেন একজন ছাত্রের কাছে যেন তার পিতা মাতার যে আদর স্নেহ সেই রকম আদর স্নেহ যেন একজন শিক্ষকের মধ্যে থাকে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে, পাশাপাশি যারা শিক্ষা দানের সঙ্গে জড়িত যে সমস্ত ওস্তাদগণ তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন রহম করেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন। এতটুকুন বলেই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।